ইন্ডিয়া টিমের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, বিশেষ করে টেস্টে খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য আশ্বিন। বাংলাদেশের বিপক্ষে কি খেলা খেলছিল মনে আছে সেই খেলাটা? বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ইন্ডিয়া মাত্র 150 রানে যখন 6 উইকেট পড়ে যায়, মেন ব্যাটসম্যান 6 উইকেট পড়ে যায়, আশ্বিন কিন্তু দুর্দান্ত একটা 100 মারছিলেন। জাদেজাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত একটা 100 মারছিলেন। জাদেজাও ভালো রান করছিলেন। তো যাই হোক, ওই ম্যাচটা কিন্তু যখন 150 রানে যখন ইন্ডিয়ার ব্যাটসম্যানরা 6 উইকেট পড়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু একটা আশা ছিল যে এই ম্যাচটা জিততে পারে বাংলাদেশ। যখন 150 রানে 6 উইকেট, সেরা 6টা উইকেট ফেলে দিয়েছে, সেই সময় কিন্তু আশ্বিন দুর্দান্ত একটা 100 মারছিল। তো যাই হোক, সেই কথাটা অবশ্যই মনে আছে সবার। এই আশ্বিন কিন্তু হঠাৎ করে, একদমই হঠাৎ করে অবসরের ঘোষণা, অবসর নেবে, এটা একদমই স্বাভাবিক, কারণ বয়সটা প্রায় 40। তো সমস্যা হচ্ছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া 5 ম্যাচের সিরিজ, 3টা মাত্র ম্যাচ হয়েছে। আর এই সিরিজটা ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য এই সিরিজটা ইন্ডিয়া জিতাই লাগবে। তো এখনো দুইটা ম্যাচ আছে, 2টা ম্যাচ দেখেই কিন্তু আশ্বিন অবসরের ঘোষণা দিয়েছে। এইটা একটু আমার কাছে খটকা লাগে, কারণ 2টা ম্যাচ এখনো আছে, সিরিজের শেষে যদি অবসর নিত, আসলে এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকতো না। কিন্তু 2টা ম্যাচ এখনো আছে হাতে, 2টা ম্যাচ রেখেই আসলে অবসরটা নেওয়াটা আমার কাছে কেমন হয়। মানে আমার খুব পছন্দের একজন ক্রিকেটার। অনেক ইন্ডিয়ান ভাইয়েরা বলে যে বাংলাদেশের মানুষ হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটারদের পছন্দ করে না। আমার পার্সোনালি আমি খুব পছন্দ করি। এই আশ্বিনকে খুবই পছন্দের একজন খেলোয়াড় ছিলেন। মানে তার স্পিন বলটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেন। তার যে অ্যাকশনটা ছিল, আসলে এইটা অন্য ক্রিকেটারদের ভিতরে আমি দেখি না। বা সে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, শুধু অ্যাকশন না, ইন্ডিয়ার সেরা একজন স্পিনার বলার। শুধু ইন্ডিয়ার না, সারা বিশ্বের কিন্তু 7 নাম্বার বলার। বিশেষ করে টেস্টে 537 রান, 537 উইকেট কিন্তু নেওয়ার রেকর্ড আছে আশ্বিনের। ইন্ডিয়ার হয়ে টেস্টে 6টা 100 মারার রেকর্ডও কিন্তু এই প্লেয়ারের আছে। দুর্দান্ত একটা অলরাউন্ডার বলতে হবে। ইনি কিন্তু অবসর নিয়েছে। আমার সত্যি কথা বলতে আমার অনেক খারাপ লেগেছে, কারণ তার এই বলটার আমরা দেখবো না, হয়তো বা দেখবো আইপিএলে, তাকে দেখবো, অবশ্যই দেখবো। আইপিএলে এবার 10 কোটির উপরে বিক্রি হয়েছে, অবশ্যই আইপিএলে দেখবো। তো এই যে একটা প্রশ্ন কিন্তু রেখেই গেল আশ্বিন, যে সিরিজের শেষ মানে এখনো 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ রেখে অবসর নেওয়াটা, মানে আমার কাছে মনে হয় এর ভিতরে কোনো একটু সমস্যা ছিল, কোনো একটু রাজনীতি হয়তো বা ছিল। না হলে 2টা ম্যাচ থাকতে কি করে অবসর নেয় একজন ক্রিকেটার? এটা তো একটা প্রশ্ন থাকতেই পারে। সিরিজ শেষে যদি নিত, তাহলে কিন্তু কোনো কাছে প্রশ্ন ছিল না। কিন্তু 2টা ম্যাচ রেখেই অবসর নেওয়াটা আমার কাছে একটু খটকা লাগে। আমার প্রিয় ক্রিকেটার, সেই জন্যই আমার কাছে আসলে প্রশ্ন, মানে আমি প্রশ্ন করি এটা, যে আমার একটু প্রশ্ন থাকে আসলে, কারণ সিরিজের শেষে নিলে আমার কোনো প্রশ্ন থাকতো না। যাই হোক, সে যে কারণে হোক নিয়েছে, আমি চাই যে তার জন্য হচ্ছে দোয়া তো থাকবে, অবশ্যই দোয়া থাকবে, শুভকামনা রইল, কারণ আমার পছন্দের ক্রিকেটার, সেজন্যই শুভকামনা রইল আশ্বিনের জন্য।